সুন্দরবনে জঙ্গল সাফারির জন্য বিখ্যাত জায়গাগুলো হচ্ছে এই স্থানগুলো, কারণ জাহাজের প্যাকেজ ট্যুরগুলোতে এই স্থানগুলোই জঙ্গল সাফারি করানো হয়। এগুলোর মধ্যে কটকা কচিখালি জোনে আমরা জঙ্গল সাফারি করেছিলাম এই জাহাজের প্যাকেজ ট্যুরের দ্বিতীয় দিনে। এই ধরনের প্যাকেজ ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আর এখন আমরা যে স্থানে আছি এটা হচ্ছে কটকা। গত রাতে এই জাহাজ এখানে এসে অবস্থান করছিল। এখনো সূর্য ওঠেনি, চারিদিকে নীরব জঙ্গলি পরিবেশ। আমরা কটকা নদী ও জামতলা খালের উপর ভাসতে ভাসতে এখানে চলে আসলাম। এটা হলো জামতলা, আর এই দিকে ইনি গাছের উপর বসে আছে আগে থেকেই। যাওয়ার পথের ট্যাগের পথটা হচ্ছে এটা, আর জামতলা সি বিচটা হচ্ছে কটকার মাঝে। এই সব জায়গায় বাঘ লুকিয়ে থাকতে পছন্দ করে। এই গাছগুলোর নাম জানি কি বললো, টাইগার ফান, বাংলায় বলে অদ্য সোফা। আচ্ছা। জামতলা সি বিচের এই ট্রেকিংয়ে যাওয়ার পথে বেশ কিছু হরিণ এবং বানর দেখা যায়, এবং সামনে একটি জঙ্গল আছে। জঙ্গলের ভিতর দিয়েও আমাদের ট্রেকিং করে যেতে হবে। এটা ফুলের নাম কি? আমডাহুর গাছ। আমের মতো নয়, ও পাওয়া আচ্ছা যায় না আচ্ছা। আমদাম। সুন্দরবনের একটি সুন্দর জায়গা, গ্রাসল্যান্ড আছে, অনেকগুলো গাছ আছে, বন্যপ্রাণী, পাখি এবং বানরের জন্য একটা অভয়ারণ্য। প্রায় অনেকখানি পথ ট্রেকিং করে আমরা চলে আসলাম এই জামতলা সি বিচে। যে ট্রেকিং পথে আসছিলাম সেই ট্রেকিং পথ দিয়ে আমরা যাবো এবং দেখানোর চেষ্টা করবো। আমরা সামনের দিকে অগ্রসর করবো, চলে। যাচ্ছি কটকার দিকে। কটকায় আমরা ঘোরাঘুরি করে আবার জাহাজে ফিরে যাব, এবং জাহাজে ফিরে গিয়ে সকালের রাস্তাটা শেষ করে আমরা চলে যাবো কচিখালির দিকে। তো এখানে জঙ্গল সাফারির পাশাপাশি নিরাপদ দূরত্ব থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাওয়ার সুযোগ হয়, যদি অনেক সময় এবং ধৈর্য নিয়ে কেউ এখানে অপেক্ষা করে, এবং অবশ্যই খুব নিরিবিলি পরিবেশে থাকতে হবে। এইখানে জঙ্গল সাফারি করে আপনারা যদি কেউ সাগর দেখতে চান, বঙ্গোপসাগর, সেটা হচ্ছে সামনে, ওটা হচ্ছে কটকা সি বিচ। তো আমরা আসলে ওদিকে যাব না, আমরা যেহেতু জামতলা সি বিচে গিয়েছিলাম, আমরা জাহাজে চলে যাব।
যাই হোক, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে কচিখালি এবং সেখানে আমরা যাচ্ছি। চলুন দেখতে থাকি। থনবনের ভিতর দিয়ে আমরা একটা ওয়াশ টাওয়ার পাবো। ওয়াশ টাওয়ারের পরে কিছু দূরে এগিয়ে গেলে কচিখালি অফিস পাড়ে পুকুর পাড় আছে, মিষ্টি পানির পুকুর, ওটা ভিজিট করে আমরা কচিখালি সাগরের পাড়ের ওই সাইডে যাব। কচিখালের এই জায়গাটার নাম হচ্ছে থনবন। এখানে প্রচুর পরিমাণে হরিণ যাতায়াত করে। এখন অবশ্য দেখা যাচ্ছে না, তবে এখানে কিছুক্ষণ ওয়েট করলে হরিণের দেখা পাওয়া যেতে পারে। এখানে মিষ্টি পানির পুকুর আছে, যে বন্য প্রাণীরা অনেক সময় এখানে পানি খায়। আর বিশাল বড় এরিয়া, ঘুরে দেখে হয়তো শেষ করা যাবে না। ওই ওয়াচ টাওয়ারে উঠে যদি পুরোটা একটা রাউন্ড দিয়ে দেখা যায় তাতেই, এবং দূর থেকে যদি জুম করে ভিডিও নেওয়া যায়, অনেক বন্যপ্রাণী আশেপাশে থাকে। আর আর এটা হচ্ছে কচিখালি সি বিচ। কচিখালিটা পুরোটাই ঘোরাঘুরি করে এসে এই সি বিচে আসতে হয়, এবং এখান থেকে এই যে এখানে জাহাজের জেটি ঘাট আছে, জেটি ঘাট থেকে আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন। তো সব মিলিয়ে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।